शुभ सन्ध्या बंधुरा अनेक दिन आगे तुम्हारे साथे रिल्से पटलेर दोरमा रेसिपिटा आमी शेयर करेछिलाम। आज के सेई रेसिपिटार पुरो भिडियो तुम्हारे साथे शेयर करलाम। एटा ना आमी भेबेछिलाम डिलीट हये गेछे, किन्तु देखलाम एतदिन परे खुঁজে पेয়েছি, ताई आर वेट ना करे तुम्हारे साथे चटपट शेयर करे फेललाम। देखो पटलगुलोके आमी किन्तु एखाने हालका भावे आँचटा छाड़िए निएछि और तारपर ताते नुन माखिए दिएछि और ओपरेर अंशटा केटे फेले दिइनि, रेखे दिएछि। और प्रथमे तो तोमरा देखलेई आमी कटा चिंगड़ी माछ भेजे रेखे दिएछि और 3 पिस कातला माछो भेजे रेखे दिएछि, सेटाके बेचे काँटा बेचे रेखे दिएछि। एबार कड़ाई गरम करे ताते तेल दिए आमी एई पटलगुलोके भेजे निलाम। हालका भावेई भेजे निएछि। तारपर ओई कड़ाईते आरो एकटुखानी तेल दिए ताते जिरे फोड़न दिलाम और एकटु रसुन कुचि दिलाम और झालेर जोन्नो काँचा लंका कुचि दिलाम। दिए एकटुखानी भाजा हওয়ার परेई ताते दिए दिलाम पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचिटा दिए एकटु नुन दिलाम जाते नरम हये जाय। तारपर पेঁয়াজটা भाजा हये गेलेई ताते आमी दिए दिलाम आदा और टमेटो बाटा। टमेटो बाटा देওয়ার পরে তাতে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তারপরে সেটা মিশিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলো আর চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে বেশ একদম মসৃণ মতো একটা সুন্দর পাক এসে গেল। তারপরে তাতে মিশিয়ে দিলাম গুঁড়ো মশলা বেসিক, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই আর কি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই জন্য এতে সেদ্ধ করা আলু মিশিয়ে দিলাম। আলুটাও বেশ এই পুরো মশলাটার সাথে ভালো করে মিশে গেলেই আমার কিন্তু পুর রেডি। এবার এগুলোকে ধীরে ধীরে পটলের ভেতরে আস্তে আস্তে ভরে দিলাম আর টুথপিকের সাহায্যে উপরের অংশটা মুখটা বন্ধ করে আটকে দিলাম যাতে খুলে না যায় রান্নার সময়। এইভাবে এক এক করে আমি কিন্তু সবকটা পটলের মধ্যেই পুরটা ভরে দিলাম। দেখো আমার কিন্তু রেডি। এবার কড়াইতে তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তাতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর একটা পেস্ট করেছিলাম সেটা হচ্ছে তোমার পোস্ত কাজু বাদাম, যাতে গ্রেভিটা একটু ভালো হয়, তো সেই জন্যই আমি এটা করেছিলাম। সেই পেস্টটাও কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বেসিক গুঁড়ো মশলা যেটা তো দিতেই হবে, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তেল ছেড়ে এলে তারপর আমি তাতে সামান্য হাফ কাপ মতো দুধ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো নুনও দিয়েছি আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনিও ইউজ করে দিয়েছি। দেখো তেল ছেড়ে গেছে, কষানো আমার কমপ্লিট। তারপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর জলটা ফুটে উঠলেই আমি পটলগুলোকে আস্তে আস্তে তার উপরে ছেড়ে দিলাম। এবার খুব হালকা হাতেই মিশিয়ে দিয়ে আমি এটা কিছুক্ষণ হতে দেবো, তাহলেই কিন্তু আমার পটলের দোরমা একেবারে রেডি। দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পাশে থেকো, সাথে থেকো।